আসলে এখানে আসার আগে আমি বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম নেগেটিভ কথা শুনেছি। আমি আমার বাসার সামনে ১ মাস যাবত একটা বেওয়ারিশ মানুষ পড়েছিল। একই জায়গায় মানে পায়খানা, প্রস্রাব এরকম বিভিন্ন জন খাওয়া দিয়ে যায়, কিন্তু পায়খানা প্রস্রাবগুলো একটা নির্দিষ্ট লোক এসে পরিষ্কার করে দিয়ে যায়। তো পরবর্তী মানবিক দিক থেকে উপলব্ধি করে আমি চিন্তা করলাম যে এটাকে স্থায়ী একটা সমাধান দরকার। তখন আমি শকত ভাইয়ের সাথে যোগাযোগ করে প্রথমে ফেলিওর হই। আমি আসলে ওনাকে সাথে পরিচয় ছিল না। পরে রতন ভাই নামে একজনের মাধ্যমে শকত ভাইয়ের সাথে পরিচয় হয়। ওই লোকটাকে আমরা গোসল টোসল করি এখানে আনি। এখনো উনি এখানে আছে। তারপর থেকে ওনারা দেখলাম যে আমি ১৬,০০০ টাকা কন্ট্রিবিউশন করি এখানে। ওনারা আমাকে একটা রিসিট দেয়, এখানে এন্ট্রি করে, কম্পিউটার এন্ট্রি করে, বিভিন্নভাবে ওনাদের হিসাবটা স্বচ্ছ দেয়, সেটা আমি প্রুফ পেয়েছি। এরপর থেকে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আমি শওকত ভাইয়ের সাথে, এই সংগঠনের সাথে কাজ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র বেয়ারিশ হাসপাতালে, যেখানে রাস্তা থেকে পচে গলে পোকা হয়ে যাওয়া, উলঙ্গ অবস্থায় ড্রেনের ডাস্টবিনে পড়ে থাকা সে সকল মানুষ, যারা মেডিকেলও যাদের চিকিৎসা হয় না, সেই মানুষগুলোর জন্য আল্লাহর একটা রহমত আমরা চেষ্টা করেছি সেই উসিলা হওয়ার জন্য, এবং সেইখানে এই বেয়ারিশ হাসপাতালের সারথি হওয়ার জন্য এখানে অনেকেই রয়েছেন, যাদের আপ্রাণ চেষ্টা, মাঝে মাঝের প্রচেষ্টাগুলো হয়তোবা এখনো এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার আমাদেরকে প্রেরণা যোগায়। ঠিক আজকে তেমনি এই রমজান মাসে আজকে তাদের জন্য সেহরি এবং এই রাতের খাবার নিয়ে এসেছে এই মানুষগুলোর জন্য। আমাদের এখানে রোগী এবং স্টাফ মিলিয়ে প্রায় ৮০ জনের কাছাকাছি মানুষ এই মানুষগুলোর জন্য এই ভালো খাবারের আয়োজন করেছে বটবৃক্ষ স্বেচ্ছাসেবীমূলক একটি সংগঠন। শুধু নামটাই আসলে দিয়েছে, কিন্তু কাজটা অনেক বড়। শুধু এটা নয়, অনেক ভালো ভালো কাজ করে থাকে। তো সেই ভালো কাজের এই মানুষগুলো আমার পাশে আজকে আছে। আমরা তুলে ধরার চেষ্টা করি এবং অন্যকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি যে সমাজের সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষ যদি এভাবে ভালো কাজে এগিয়ে আসে, আমরা সুন্দর একটি মানবিক সমাজ বিনির্মাণ করতে পারবো। আর এরকম মানবিক সমাজ বিনির্মাণে সকল শ্রেণী পেশার মানুষকে যৌথভাবে এগিয়ে আসতে হবে। আমরা যদি ভালোর মূল্যায়ন করতে পারি, তাহলে আমাদের দেশে অনেক ভালো কিছু হবে। তো সেই নেপথ্যে আজকে মানুষগুলো প্রচার বিমুখ, এবং এই মানুষগুলো আজকে এসেছে, এবং আমরা আমাদের যে পেজ, সেই পেজ থেকে ওনাদেরকে স্বাগত বা শুভেচ্ছা জানাচ্ছি, যাতে এরকম ওনাদের দেখে অনেক মানুষ এগিয়ে আসে এই বেয়ারিশ মানুষদের জন্য, তাদের জন্য সারথি হয়ে দাঁড়িয়ে থাকে। তো আমার পাশে আজকে আমার যে প্রিয় মানুষগুলো রয়েছে, সবসময় যারা আমাদেরকে এখানে খবর দেয়, খাবার এবং বিভিন্ন সহায়তা দিয়ে আসছে, এবং ভবিষ্যতে ওনারা আসবে, এবং আমি না থাকলেও এখানে খোঁজ খবর তারা নিয়মিত নিয়ে থাকে, এবং আমাদের সবগুলো ক্রিস্টাল ক্লিয়ার ভাবে যে হয় সেটা এই মানুষগুলোর মুখ থেকে আপনারা শুনতে পারবেন। তো প্রথমে আমি জানতে চাচ্ছি, জিয়া ভাই, আপনি এখানে এসেছেন, দেখেছেন, এর আগেও এসেছেন, ক্রিস্টালি আপনার কাছে কেমন লেগেছে বিষয়গুলো? আসলে এখানে আসার আগে আমি বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম নেগেটিভ কথা শুনেছি। আমি আমার বাসার সামনে ১ মাস যাবত একটা বেওয়ারিশ মানুষ পড়েছিল। একই জায়গায় মানে পায়খানা, প্রস্রাব এরকম বিভিন্ন জন খাওয়া দিয়ে যায়, কিন্তু পায়খানা প্রস্রাবগুলো একটা নির্দিষ্ট লোক এসে পরিষ্কার করে দিয়ে যায়। তো পরবর্তী মানবিক দিক থেকে উপলব্ধি করে আমি চিন্তা করলাম যে এটাকে স্থায়ী একটা সমাধান দরকার। তখন আমি শকত ভাইয়ের সাথে যোগাযোগ করে প্রথমে ফেলিওর হই। আমি আসলে ওনাকে সাথে পরিচয় ছিল না। পরে রতন ভাই নামে একজনের মাধ্যমে শকত ভাইয়ের সাথে পরিচয় হয়। ওই লোকটাকে আমরা গোসল টোসল করি এখানে আনি। এখনো উনি এখানে আছে। তারপর থেকে ওনারা দেখলাম যে আমি ১৬,০০০ টাকা কন্ট্রিবিউশন করি এখানে। ওনারা আমাকে একটা রিসিট দেয়, এখানে এন্ট্রি করে, কম্পিউটার এন্ট্রি করে, বিভিন্নভাবে ওনাদের হিসাবটা স্বচ্ছ দেয়, সেটা আমি প্রুফ পেয়েছি। এরপর থেকে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আমি শওকত ভাইয়ের সাথে, এই সংগঠনের সাথে কাজ করব। আর আজকে যেটা করেছি আমরা, বটবৃক্ষ নামক একটি সংগঠন, যারা প্রচার বিমুখ, প্রচার করে না। গত বছর ৫০০ মানুষের সেহরি এবং রাতের খাবার আয়োজন করেছিল। তারা এবছর ১,০০০ মানুষের খাবার আয়োজন করেছে। আজকে প্রায় ৮০ জন মানুষের খাবার নিয়ে আমরা উপহার স্বরূপ বলবো, এই খাবারটা নিয়ে শওকত ভাইয়ের এখানে এসেছি। আর আমার সাথে আছে আমার ১৯৯৬ সালে এসএসসি মানবিক বন্ধু জুয়েল, সেলিম, এবং আমাদের বটবৃক্ষ সংগঠনের সাদমান, এবং আমাদের পুলিশ বন্ধু মুজাহেদ। আমরা আমাদের ৯৬ বেসের পক্ষ থেকে সবসময় এই কাজগুলো করে যাব, এবং শওকত ভাইয়ের সাথে আছি। আমরা এই বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের সাথে সবসময় কাজ করে যাব। ধন্যবাদ। আবারও বলছি, আপনারা যে কোনো কিছু যদি মানবিক কাজে যদি কখনো সন্দেহ আপনাদের মনে জাগে, আপনারা আসুন, জায়গাটা ভিজিট করুন, সবকিছু দেখুন। না দেখে, না জেনে, না শুনে কারো সম্পর্কে মিথ্যা কোনো কিছু বলাটা কিন্তু আসলে এটা একটা গুনার ভাগিদার হচ্ছেন আপনারা। যারা মানবিক কাজ করছে তাদেরকে উৎসাহিত দেন, শারীরিক, মানসিক, আর্থিক যেভাবে পারেন আপনারা তাদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, শওকত ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং আমাদের বন্ধু কেমন লাগছে জুয়েল, আমাদের বন্ধু জুয়েল কিছু বলবে। ধন্যবাদ জানাই। আজকে ১৭ রমজান, পবিত্র আপনার বদ দিবস উপলক্ষে আমি আসলে বেওয়ারিশ সংগঠনের অনেক নাম শুনেছি আমি। আমার বন্ধু যেটা বললো, আসলে বিভিন্ন ধরনের ভালো কাজ করতে গেলে বিভিন্ন ধরনের বাধা আসবে।
কিন্তু এটাকে আমরা যদি সচক্ষে না আসি, না দেখে শুধু শুধু একটা কথা আছে, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী, আগে আপনারা দেখুন তারপর এটা গুণগুণ বিচার করুন। তো এই যে বেয়ারি যারা আছে এটা আসলে দেখার মতো কেউ নাই। কিন্তু এই মানবিক আমাদের যে শওকত ভাই আমি অনেক ভক্ত ওনার, ঠিক আছে। আজকে আমার সৌভাগ্য হয়েছে যে বটবৃক্ষ যেটা সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, ওরা প্রচার বিমুখ, তারপরেও আজকে কথা বলার স্বার্থে আসলে কিছু কথা বলা, যে আপনারা যারা মানবিক কাজকর্মে করতে ইচ্ছুক কিন্তু কোনো একটা স্পেস পাচ্ছেন না, কোনো জায়গায় একটা বিশ্বস্ত স্থান পাচ্ছেন না, আমি বলবো যে তাদের জন্য, চট্টগ্রামের জন্য এটা একটা উদাহরণস্বরূপ হবে। আপনারা আসুন, দেখুন, এবং আপনারা নিজেরাই সেটা আপনারা প্রয়োগ করতে পারবেন, এবং আপনারাই দেখবেন যে আপনাদের পেজ থেকে বলবেন যে একটা শওকত ভাই শুধু মানবিক মানুষ না, উনি বেয়ারুস মানুষগুলোকে নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে সেটা আলহামদুলিল্লাহ উপর আল্লাহ জানে, শওকত ভাই জানে, এবং আমরা আজকে সচক্ষে দেখলাম যে আমাদের বটবৃক্ষ যেটা আপনার 80 জনের আজকে খাবার বা সেরি নিয়ে আসছে, এটা যদিও খুব সামান্য, ইনশাল্লাহ আমরা আজকে দেখলাম, ইনশাল্লাহ আমাদের এর মাধ্যমে আমরা আমাদের যে 96 বন্ধু যারা আছে এবং আরো বিভিন্ন যে গ্রুপগুলো আছে, আমরা খন্ড খন্ড ভাবে বিভিন্ন জায়গায় আমরা যারা অনুদান দিতে ইচ্ছুক, তারা আমি তাদেরকে বলবো, দেশে এবং প্রবাসী যে সমস্ত আমার বন্ধুরা আছে ব্যক্তিগতভাবে, তাদেরকে বলবো তোমরা এখানে আসতে পারো। আসার পরে শুধু মানবিক না, একটা মানসিক প্রশান্তি পাবা, যেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো আর কথা বাড়ানো দরকার নাই, যে আমি চাই যে এই শওকত ভাইয়ের এই কাজটা দিন দিন আরো উত্তরোত্তর আরো সুনামের সাথে, এবং মানবিক যে কাজগুলো আছে সেগুলো চলমান হোক। আমার বন্ধু সেলিম আছে, বটবৃক্ষের সাদমান আছে, আমার বন্ধু মুজাহিদ আছে, যে আমরা আসলে আজকে দেখলাম, আমি নিজেও ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় আমি কিছু সহযোগিতা করি। আজকের পর থেকে আমার মনে হচ্ছে যে আমি বোধহয় সেকেন্ড স্টেপে ছিলাম, ফার্স্ট স্টেপ ছিল এটা বেয়ারি, সেখানে আসা দরকার ছিল। তো ইনশাল্লাহ আজকে আসলাম, আগামীতে ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে। আপনারাও আসুন, দেখুন এবং সহযোগিতা করুন। ধন্যবাদ সকলকে। জি ধন্যবাদ ভাইয়া। আসলে আমি আবারও বলছি যে আমাদের এখানে যে মানুষগুলো থাকে, সেই মানুষগুলোর দুনিয়াতে কেউ নেই, শরীরের বিভিন্ন অংশ পচে গলে পোকায় খেয়ে ফেলছে, এবং তারা কারো কাছে যেতেও পারে না, রাস্তা উলঙ্গ অবস্থায় ডাস্টবিনে শুয়ে বসে এই দুনিয়া থেকে আমাদেরকে অভিশাপ দিয়ে বিদায় নিয়ে চলে যায়। তো সেই মানুষগুলোর শেষ আশ্রয়স্থল এখানে প্রতি সপ্তাহে মিনিমাম একজন করে মারা যায়, এবং এই মানুষগুলো যখন মারা যায় চোখের পানিতে দূরের কথা, ও শব্দ করারও কেউ থাকে না। তো আমি আপনারা কিছু করতে হবে এমন কিছু না, আপনারা শুধু আসেন, দোয়া করেন, একটু দেখেন। আল্লাহ তাআলা বলছে তোমরা হাসপাতালগুলো ভিজিট করো, সেই নিমিত্তে আপনারা এই অসহায় মানুষগুলোকে একবার দেখেন এবং নিজের ইমানত থেকে বৃদ্ধি করুন, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুখে রেখেছে এই মানুষদের থেকে, সেটা যাতে আমরা অনুভব করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি বটবৃক্ষকে, ভবিষ্যতে আমাদের পাশে থাকবে। আর এই যে মানবিক মানুষগুলো আমার পাশে রয়েছে, সকলের জন্য অসংখ্য দোয়া রইল। আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন, ওনারা যাতে সুস্থ থেকে ভবিষ্যতে এরকম আরো ভালো কাজের সাক্ষী হতে পারে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হসপিটাল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।